গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল শ্বেতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো আমার মামার গায়ে হলুদ। গায়ে হলুদে কি করব আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরাও দেখে নাও আমার ভিডিওটা। আমি স্নান করে নিয়েছি, এখন রেডি হব। রেডি হওয়ার পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। বন্ধুরা, আমি রেডি হয়ে চলে এসেছি মামাদের বাড়িতে। আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখানে সবকিছু সাজানো গোছানো চলছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো জল ভরতে যাওয়ার জন্য। গরবা করছিল এখানে ঠাকুর পূজা, আর আমরা সবাই কিন্তু আজকে হলুদ হলুদ পরেছিলাম, শুধুমাত্র মামাকে বাদে, কারণ মামা আজকে এই লুকেই থাকবে। আর সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর সবাই আমারও তারিফ করছিল যে আমাকে ওটা কি খুব সুন্দর লাগছে। তো যাই হোক, বেশি তারিফ না করে নিজের সবাই মিলে বেরিয়ে পড়লাম জল ভরতে যাওয়ার জন্য। আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা বেশি এক্সাইটেড ছিলাম, কারণ নাচ করতে হবে। তো চলো সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এখন জল ভরতে যাওয়ার জন্য। ক্যামেরা ধরে কিন্তু ওভাবে নাচ করা যায় না, তাই আমি একটা বুনুকে বলেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরেই সেটা তোমরা দেখতে পারবে। তারপর আমি দিদাকে বললাম তোমার ভাস্তার বিয়ে, তুমি নাচবে না? তারপর আমার দিদাও একটু নেচে দিল। নাচ করতে করতে কিন্তু আমরা চলে এসেছিলাম ঘাটে, আর বড়রা আগে আগে যাচ্ছিল, তোমরা দেখে বুঝতেই পারবে। তারপর বড়দের যা যা নিয়ম করার ঘাটের, তো সেগুলোই করে নিচ্ছিল সবাই মিলে। ঘাটের সব নিয়ম হয়ে গেলে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়িতে আসার জন্য। তারপর আমরা সবাই মিলে পৌঁছে যাই আমাদেরই পাড়ার একটা শিব মন্দিরে মামা আর নতুন মামির নামে পুজো দেওয়ার জন্য। মামাকে
আমাকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছিল হলদির যা যা নিয়ম আছে সেগুলোই করার জন্য। হলদির সময় কিছু কারণের জন্য আমি বাড়িতে চলে আসি, তাই বুনু আর মাসি মিলে যে ভিডিওগুলো করছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল তাই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, কারণ বিকেলবেলা বরযাত্রীও যেতে হবে। মানে আমি আর আমার বোন মিলে পাশাপাশি বসে পড়েছি, আর আমরা পাশাপাশি বসে থাকলে তো বুঝতেই পারছো আমরা এখানে শয়তানি করে যাচ্ছিলাম যে খিদা পাচ্ছে, আমার বোন বলছে এখনই খাবো, এভাবেই মজা করছিলাম আমরা। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, অনেকেই আছো যারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তো কেন করছো না গাইস? তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমি কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো কি বুঝলে, আমার চ্যানেলটিকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মাসি কিন্তু এখানে ভাত পরিবেশন করছিল। মাসিকে আমি বলছিলাম আমাকে অল্প একটুই ভাত দিও, কারণ বিকেলবেলা বরযাত্রী যেতে হবে, আর বরযাত্রী মানে কিন্তু খাওয়া দাওয়া, বুঝতেই পারছো সেটা তো খাওয়ার জন্য তো পেটেও জায়গা থাকতে হবে নাকি। আর ছোট মাসি আর মেসো মিলেই কিন্তু খাওয়ার পরিবেশন করছিল, আর একটা টেবিলে দিদা, মামি, বড় মা, আমি আর আমার বোন মিলে বসে পড়েছিলাম। আর আমি কিন্তু বেশি কিছু নিইনি, আমি শুধুমাত্র ভাত, ডাল আর একটা ভেজ তরকারি করেছিল ফুলকপির, সেটা দিয়ে কিন্তু খেয়েছিলাম। আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, দেখতেই পারছো পুরো পাতা কিন্তু পরিষ্কার করে খেয়েছি। আর এদের কিন্তু এখনো খাওয়া হয়নি, মানে আমি কিন্তু ফার্স্ট। খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়ি বাড়িতে আসার জন্য, কারণ একটু রেস্টও করতে হবে বিকেলবেলা, যেহেতু বরযাত্রী যেতে হবে, বুঝতেই পারছো তোমরা। বিয়ে বাড়ির আরো নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে, তাই আমার সাথে থেকো। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার তো করবেই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।